আবহাওয়ার এই মুহূর্তের গুরুত্বপূর্ণ খবর, বেশ কিছুটা পরিবর্তন আসা শুরু হয়ে গেছে। পশ্চিমী ঝঞ্ঝার প্রকোপ ইতিমধ্যে শুরু হয়েছে উত্তর পশ্চিম ভারত এবং হিমালয়ের পশ্চিম ভাগে, যার প্রভাবে ইতিমধ্যে বৃষ্টিপাতের পরিবেশ সেখানে রয়েছে। তবে নতুন যে পশ্চিমী ঝঞ্ঝাটা আসছে 21 তারিখের দিক থেকে, সেটার প্রভাবে 22-23 তারিখে দুর্যোগপূর্ণ পরিস্থিতি হতে চলেছে। এছাড়া আমাদের উত্তর পশ্চিম ভারত থেকে মধ্য ভারতে যে তাপমাত্রা বাড়া শুরু হয়েছিল, সেগুলোই আরও কিছুটা পরবর্তী ক্ষেত্রে বাড়বে, কারণ ঝঞ্ঝাগুলির প্রভাব রয়েছে, যার ফলে আমাদের বাংলাতেও এফেক্ট পড়া শুরু হয়েছে। তাপমাত্রা একটু ঊর্ধ্বমুখী হয়েছে, ঠান্ডাগুলো অনেকটাই কমে গেছে কনকনেগুলো, যেমনটা আপনাদের বলেছিলাম। তবে আবারও যেটা বলছি যে ওই 23 তারিখ 24 তারিখে তাপমাত্রা একটু পতন অবশ্যই হবে রাত থেকে সকালে। তবে আবার 25-26-এ তাপমাত্রা ঊর্ধ্বমুখী হবে, তারপরে আবার একটু পড়ার সম্ভাবনা থাকবে। পশ্চিমী ঝঞ্ঝা চলে গেলেই কিন্তু ঠান্ডাটা আবার বাড়বে। এবং আপনাদের আগের আপডেটে দেখিয়েছিলাম যে মাসের শেষের দিক থেকে আমাদের ফেব্রুয়ারি মাসের শুরুর দিকটাতে 2 তারিখ 3 তারিখ পর্যন্ত আবার কোথাও কোথাও জোরালো ঠান্ডা হতে পারে, যেখানে কোথাও 7-8 ডিগ্রিও এবং 9 ডিগ্রি পর্যন্ত চলে আসতে পারে। আগামী কয়েকদিনে কেমন তাপমাত্রা থাকবে আমরা এই ভিডিওতে জানাবো। বৃষ্টিপাতের সম্ভাবনা আপাতত না থাকার সম্ভাবনাই রয়েছে আগামী কয়েকদিনে, তবে শুষ্ক আবহাওয়া থাকবে। তবে দার্জিলিং সাইডে বৃষ্টিপাতের সম্ভাবনা একটু রয়েছে পশ্চিম ঝঞ্ঝা এগিয়ে যাওয়ার ফলে। চলুন আমরা একে একে দেখাবো কি হবে না হবে। তার আগে একবার দেখে নিই যে আবহাওয়া দপ্তর কী বলছে, তারপর আমরা এখান থেকে শুরু করব। আপডেটটিকে একটি লাইক এবং শেয়ার করে দেবেন। নতুনরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব বা ফলো করে রাখুন, তাহলেই গুরুত্বপূর্ণ আপডেট এবং পরিবর্তন নিয়মিত পাবেন। দেখতে থাকুন। আমরা ইতিমধ্যে দেখে নিচ্ছি আলিপুর আবহাওয়া দপ্তরের আপডেট, যেখানে আবহাওয়া দপ্তর বলছে যে আগামী এক সপ্তাহে রাজ্যের কোথাও আবহাওয়ার সতর্কতা নেই, তবে প্রথম দিনে দার্জিলিং জেলায় হালকা বৃষ্টিপাত বা তুষারপাতের সম্ভাবনা থাকছে। পশ্চিমবঙ্গের বাকি জেলাগুলিতে প্রধানত শুষ্ক আবহাওয়া দেখা যাবে, এমনটাই জানানো হচ্ছে। ন্যূনতম তাপমাত্রা কী পরিবর্তন এবং কুয়াশা নিয়েও সতর্ক কিছু কথা রয়েছে, সেগুলো বলছি আপনাদের। দেখুন, এখানে আবহাওয়া দপ্তর জানাচ্ছে যে পশ্চিমবঙ্গের জেলাগুলিতে আগামী 7 দিনে রাত্রিকালীন তাপমাত্রা বা ন্যূনতম তাপমাত্রার উল্লেখযোগ্য কোনো পরিবর্তনের সম্ভাবনা নেই, অর্থাৎ খুব কমবেও না খুব বাড়বেও না, মোটামুটি যেমন চলছে কাছাকাছি থাকবে। তবে আপনাদের ওই যেটা একটু আগেই বললাম যে কিছু কিছু জেলাতে দক্ষিণবঙ্গে যেটা হবে, একটু আগেই যেটা একটু আগে বলার চেষ্টা করলাম যে তাপমাত্রা কিন্তু কমবে, সেটা 23 থেকে 24 তারিখের মধ্যে। আগামী 3 দিনে দক্ষিণবঙ্গের জেলাগুলির 2-1টি স্থানে এবং আগামী 5 দিনে উত্তরবঙ্গের জেলাগুলির 2-1টি স্থানে সকালের দিকে হালকা থেকে মাঝারি মানের কুয়াশা হতে পারে, যেখানে 200 মিটার থেকে 999 মিটার পর্যন্ত দেখা যাওয়ার সম্ভাবনা রয়েছে। তবে ওই বেলা শুরু হবে আর দেখবেন যে সব কুয়াশা যেন কোথায় চলে গেছে, বা ঝাপসা আকাশগুলো আর থাকছে না, এই পরিস্থিতি থাকবে। অর্থাৎ দিনের বেলাতে ভালো রোদের দেখা মিলবে। এবারে আমরা দেখে নেব 23শে জানুয়ারি সরস্বতী পূজার দিনে তাপমাত্রা কেমন থাকতে পারে, তাই নিয়ে আবহাওয়া দপ্তর আবারও আপডেট প্রকাশ করেছে। আমরা আপনাদের জানিয়ে দিচ্ছি এখন যেটা হবে, এখন যেটা দেখাবো 23 তারিখে, তার থেকে একটু বেশি তাপমাত্রা বিরাজ করবে উত্তরবঙ্গ দক্ষিণবঙ্গে। যেটা হতে চলেছে দার্জিলিংয়ের দিকে 4 থেকে 5 ডিগ্রি, কোথাও 6 ডিগ্রি থাকবে। তবে কালিম্পংয়ের দিকে আবার 9 ডিগ্রিতে চলে আসবে। শিলিগুড়ি দিকে 13 ডিগ্রি, রামসাইর দিকে 11 ডিগ্রি, জলপাইগুড়ির দিকে 12 ডিগ্রি এবং কোচবিহার আলিপুরদুয়ারের দিকে 11 ডিগ্রি থাকবে। মালদা এবং মালদা নয়, উত্তর দক্ষিণ দিনাজপুর, এখানে মোটামুটি ধরে রাখুন যে 12 থেকে 13 ডিগ্রির মধ্যে থাকবে। মালদার দিকে 14 ডিগ্রি থাকবে। দক্ষিণবঙ্গে কিন্তু আমরা যেটা দেখব, এখানে একটু তাপমাত্রা ডাউন হবে বর্তমান তাপমাত্রা থেকে। মোটামুটি দেখুন, এখানে দেখা যাচ্ছে যে একটু পরিবর্তন করেছে, যেমন শ্রীনিকেতনের দিকে 11 ডিগ্রি থাকতে পারে, নদিয়ার দিকে 11 ডিগ্রি থাকতে পারে, বাকি বীরভূম, বাকি জায়গাতে মুর্শিদাবাদের দিকে, পুরুলিয়ার দিকে, বাঁকুড়ার দিকে 12 ডিগ্রি থাকবে। এখানে পূর্ব পশ্চিম বর্ধমানে কোথাও থাকবে 13, তো আর কোথাও থাকবে 12 এবং 2-1 জায়গায় 11 থাকতে পারে। বিশেষ করে দুর্গাপুর সংলগ্ন এবং বীরভূম সংলগ্ন যে পূর্ব বর্ধমান রয়েছে, এই জায়গাটাতে কোথাও 11, 12, 13-র মধ্যে ঘোরাফেরা করবে। আর এদিকে আমরা যখন আসবো যে ঝাড়গ্রাম এবং পশ্চিম পূর্ব মেদিনীপুর, এখানে মোটামুটি ধরে রাখুন যে 14 ডিগ্রির আশেপাশে থাকবে, 13, 14। এই পশ্চিম মেদিনীপুরের উত্তর ভাগে 12 থেকে 13, আর এইগুলোতে মোটামুটি 14 ডিগ্রি আশেপাশে থাকবে। আর 12, 13, 14-এর মধ্যে ঝাড়গ্রামে থাকবে, অর্থাৎ খুব ঠান্ডা থাকবে না। হাওড়ার দিকে আবার 12 ডিগ্রি থাকবে এই অঞ্চলটাতে। বাকি অশোকনগর বা ডায়মন্ড হারবার, খেজুরি, দীঘার আশপাশ থেকে মোটামুটি 14 থেকে 15 থাকবে। সাগরদ্বীপ, নামখানা, ফেজারগঞ্জ, এসে কাকদ্বীপ, রায়দিঘি,
জয়নগরের আশেপাশে পর্যন্ত মোটামুটি ধরে রাখুন যে 13 থেকে 14, সুন্দরবনের দিকে 15 ডিগ্রি, আলিপুরের দিকে 14 ডিগ্রি, সল্টলেক 14 ডিগ্রি, দমদম সল্টলেক 14 ডিগ্রি, কিন্তু ওই বনগাঁ এইগুলোর দিকে কাছাকাছি ওই 12 থেকে 13-র মধ্যে থাকতে পারে। আর হাওড়া হুগলির দিকে মোটামুটি ওই 12-13-র মধ্যেই ঘোরাফেরা করবে, এমনটাই কিন্তু রয়েছে। শনিবারের দিকেও তেমন থাকবে 24 তারিখে, 25 তারিখের দিকে আবার এর থেকে একটু ঊর্ধ্বমুখী হবে, হয়তো দেখা যাবে 13 থেকে 15 কি 16 পর্যন্ত হয়ে যাচ্ছে, এরকম হতে পারে। এবারে আমরা দেখে নেব যে ভারতীয় মৌসুম ভবন 20 তারিখ সন্ধ্যাবেলায় কি খবর দিয়েছে। এখানে দেখা যাচ্ছে নতুন আপডেট এসেছে। এখানে যেহেতু পশ্চিমী ঝঞ্ঝা ইতিমধ্যে প্রবেশ করেছে এবং 21 তারিখের নতুন ঢুকবে পশ্চিমী ঝঞ্ঝা, যেটার প্রভাবে 22 এবং 23 তারিখে দুর্যোগপূর্ণ পরিস্থিতি হবে এবং এখানে অরেঞ্জ অ্যালার্ট জারি অবশ্যই থাকবে। আমাদের ওই হিমালয়ের ওই সাইডগুলোতে, মানে ওই যেখানে লাদাখ, গিলগিট, বালচিস্তান, আমাদের কাশ্মীর রয়েছে, ওই জায়গাগুলোতে কিন্তু 22 থেকে 23 তারিখে দেখুন এখানে ভারী বৃষ্টিপাত হবে এবং হিমাচল প্রদেশ, উত্তরাখণ্ডেও 23 তারিখে ভারী বৃষ্টিপাত হবে। অর্থাৎ এই কাশ্মীর, জম্মু কাশ্মীর কাছাকাছি পর্যন্ত এবং তার সঙ্গে হিমাচল প্রদেশ, উত্তরাখণ্ড, এই 3 জায়গাতে ভারী বৃষ্টিপাত হতে পারে। তার সঙ্গে তুষারপাতও থাকবে এবং এই বৃষ্টিপাতের পরিবেশ মোটামুটি দেখা যাচ্ছে যে ওয়েস্টার্ন হিমালয়ান রিজিয়নে 22 তারিখ থেকে 26 তারিখ পর্যন্ত দেখা যাওয়ার সম্ভাবনা এবং এখানে ফেয়ারলি ওয়াইড স্প্রেড থেকে ওয়াইড স্প্রেড রেনফল এবং স্নোফল হবে। এর পাশাপাশি এটার প্রভাবে আমাদের সমতল ভূমিতেও প্রভাব পড়বে, তাই পাঞ্জাব, হরিয়ানা, চণ্ডীগড়, পশ্চিম উত্তরপ্রদেশ এবং পূর্ব উত্তরপ্রদেশ, রাজস্থানের দিকেও এর প্রভাবে 24 তারিখ পর্যন্ত সময়ের মধ্যে 22 থেকে 24-এর মধ্যে বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি মানের বৃষ্টিপাত হবে। এর পাশাপাশি যেহেতু কোথাও কোথাও জোরালো হয়ে যাবে পাহাড়ি অঞ্চলে, তাই এখানে 30 থেকে 50 কিলোমিটার পর্যন্ত গতিবেগে বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টিপাত এবং তার সঙ্গে 30 থেকে 40 কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো হাওয়া বইতে পারে। এগুলো দেখা যাবে জম্মু কাশ্মীর, লাদাখ, গিলগিট, বালচিস্তান, মুজফ্ফরবাদ, হিমাচল প্রদেশ এবং উত্তরাখণ্ডে। পাঞ্জাব, হরিয়ানা, চণ্ডীগড়, দিল্লি, পশ্চিম রাজস্থান, পশ্চিম উত্তরপ্রদেশ, পূর্ব রাজস্থান এবং পূর্ব উত্তরপ্রদেশের দিকেও কিছু বজ্রবিদ্যুৎ অ্যাক্টিভিটি দেখা যাবে। ঘূর্ণাবর্ত একটা কাজ করছে আমাদের দক্ষিণ ভারতের আশেপাশে, বঙ্গোপসাগরের দক্ষিণ পশ্চিম ভাগের কাছে, তাই তামিলনাড়ু, পুদুচেরি, কেরালার দিকেও 24 তারিখে কিছু বজ্রবিদ্যুৎ অ্যাক্টিভিটি সহ বৃষ্টিপাত হতে পারে, এমনটা এখানে জানানো হয়েছে। এবারে আমরা ওয়েদার সিস্টেমগুলো একটু বলে দিই যে লেটেস্ট আপডেটটা উঠে এসেছে, তাতে পশ্চিমী ঝঞ্ঝার প্রভাবটা রয়েছে। উত্তর পশ্চিম উত্তরপ্রদেশ সংলগ্ন এলাকাতে ঘূর্ণাবর্ত কাজ করছে। এর পাশাপাশি দেখুন এরপরে দেয়ার আফটার অ্যান ইন্টেন্স ওয়েস্টার্ন ডিস্টারবেন্স, অর্থাৎ একটি জোরালো পশ্চিমী ঝঞ্ঝা কিন্তু আসবে খুব তাড়াতাড়ি, যেটা 21 তারিখে, 19 তারিখে প্রবেশ করে গেছে, সেটার পরে এবারে 21 তারিখে রাতের দিকে প্রবেশ হবে, যেটা 22 থেকে 23 তারিখের প্রভাব দেখাবে। মোটামুটি 22, 23, 24 হবে। উত্তর পশ্চিম ভারতেও তার প্রভাবটা পড়বে, এমনটা এখানে বলা হয়েছে। দক্ষিণ পূর্ব বঙ্গোপসাগর সংলগ্ন এলাকাতে একটি ঘূর্ণাবর্ত কাজ করছে, আর আমাদের উত্তর পূর্ব আসাম এবং সংলগ্ন এলাকাতে আরও একটি ঘূর্ণাবর্ত কাজ করছে বলে এখানে বলা রয়েছে। তবে মেঘ ঢুকছে আমাদের দক্ষিণ ভারতের দিকে, তাই সেখানে বৃষ্টিপাত থাকছে, এগুলো রয়েছে মোটামুটি। এবার চিত্রটা দেখে নিন, দেখুন 20 এবং 21 তারিখের দিকে মোটামুটি খুব দুর্যোগপূর্ণ কিছু থাকবে না, এগুলো টুকটাক একটু ফগ এবং মোটামুটি বৃষ্টিপাতের পরিবেশ একটু থাকছে। আর 21 তারিখ পরে এই যে 22 হয়ে যাবে, দেখুন 22 তারিখ থেকে এই দেখুন বাঁ দিকের চিত্রটা প্রথমে দেখুন, এখানে কিন্তু নীল কালার এবং আকাশি কালার রয়েছে, অর্থাৎ এই জায়গাতে ওয়াইড স্প্রেড রেনফলগুলো থাকবে এবং এই এলাকাগুলো, এই যে রাজ্যগুলো রয়েছে এখানে কিন্তু প্রভাব দেখাবে, যার মধ্যে এই দুটো জায়গায় সবথেকে বেশি প্রভাবিত হবে, যেখানে ভারী বৃষ্টিপাতও হবে। এই দেখুন এখানে ভারী বৃষ্টিপাত বজ্রবিদ্যুৎ দেখা যাচ্ছে, তাই পরের দিনের চিত্রটা দেখলেই বুঝতে পারবেন সেটা আরেকটু সতর্কতা বাড়বে, বাড়ার কথা। এই দেখুন অরেঞ্জ অ্যালার্ট জারি করে দেওয়া হচ্ছে, দেখুন এই জায়গাগুলোতে অরেঞ্জ অ্যালার্ট থাকছে, এখানে ভারী বৃষ্টিপাত আমরা দেখতে পাচ্ছি এই 3টে জায়গাতে হবে এবং এই পশ্চিমী ঝঞ্ঝা এরকম করে এগোতে থাকবে। এই এগোনোর সময়তে যেটা হবে, এই যে দেখতে পাচ্ছেন এই যে এটা হচ্ছে নেপাল, এই নেপাল, সিকিম এবং ভুটান সহ অরুণাচল, এই রেঞ্জটাতে বৃষ্টিপাত থাকবে এবং এখানে তুষারপাতও থাকবে এবং এর সঙ্গে যাওয়ার সময়তে আমাদের দার্জিলিং, কালিম্পং সাইডগুলোতে কিছু কিছু মেঘলা আকাশ করতে পারে, আসামের কোথাও কোথাও মেঘলা আকাশ দিতেও পারে এবং দু এক জায়গায় হালকা ফুলকা বৃষ্টিপাতও ঢালতে পারে, কিন্তু দক্ষিণ বাংলার কোথাও এর প্রভাবে কোনো দুর্যোগপূর্ণ পরিস্থিতি হবে না, ভারী বৃষ্টিপাত হবে না বা কোনো হালকা বৃষ্টিপাতও হবে না। আর মেঘগুলো মোটামুটি এই এলাকা পর্যন্ত যাবে, অর্থাৎ বিহারের দিকে অল্প স্বল্প ইফেক্ট দিতে পারে এই পশ্চিম দিকটাতে, কিন্তু মূলত এরকম করেই থাকবে। এই রয়েছে আপাতত আবহাওয়া দপ্তরের খবর, আমাদের মোটামুটি তুলে ধরলাম।
পরের দিকে দেখুন আবার কিছুটা এইটা সরে যাচ্ছে আস্তে আস্তে, দেখেন এগুলো কমে যাচ্ছে। এই যে কমে যাচ্ছে, এর ফলে কী হবে না, আবার এখান থেকে ঠান্ডা হাওয়া আসবে, যা পরবর্তী ক্ষেত্রে দেখা যাবে যে আবার কিছুটা তাপমাত্রা ডাউন করতে পারে এবং সতর্কতাগুলি আস্তে আস্তে উঠেই যাবে, ফলে আবার শুরু হতে পারে ঠান্ডা। তাই ফেব্রুয়ারির শুরুর দিকটাতেও আমরা ঠান্ডা পাবো। আমরা আবারও ফেরত চলে এলাম উইন্ডি লাইভ স্ক্রিনে। ইতিমধ্যে দেখতে পাচ্ছেন উপগ্রহ চিত্রে যে পশ্চিম ঝঞ্ঝার প্রভাবে এখানে মেঘ তৈরি হয়েছে এবং এখানে কিছু অল্প স্বল্প মেঘ দেখা যাচ্ছে। দক্ষিণ ভারতের দিকে এখানে কিছু কিছু বৃষ্টিপাত হবে। এখানে যে ঘূর্ণাবর্ত রয়েছে সেই ঘূর্ণাবর্ত এখানে চলে আসবে, ফলে এখানে 24 তারিখের দিকে বা 23-24-এর মধ্যে কিছু বৃষ্টিপাত এখানে চলে আসতে পারে। এমনিতে বঙ্গোপসাগরে কোনো দুর্যোগপূর্ণ পরিস্থিতি নেই। আমাদের বাংলা চাষি ভাইদের জন্য কোনো সেরকমভাবে বড় কোনো সতর্কতা নেই। বড় রকমের ঘন কুয়াশা বা কিছু হবে সেরকম কিন্তু নেই, তবে ওই তাপমাত্রা অদলবদল হবে, তবে হালকা হালকা কুয়াশা একটু সকালের দিকে দেখা যেতে পারে। এই দেখুন পশ্চিম ঝঞ্ঝা প্রবেশ হচ্ছে একটা 21 তারিখ থেকে 22 তারিখের মধ্যে আসবে। এই যে এই দিক থেকে যেটা আসবে, যেটা বিগত কয়েকদিন ধরে আমাদের বলে আসছি এবং দেখিয়েও আসছি, সেটাই রয়েছে। এটা এরকম করে যাবে, যাওয়ার সময় তো এই জায়গাগুলোতে বৃষ্টিপাতটা দিয়ে যাবে, বৃষ্টিপাতের মেঘ এইভাবে দিয়ে যাবে। দেখুন এটা কিন্তু এখান থেকেই দুর্বল হয়ে যাচ্ছে, মানে এই জায়গাতে আর কিছু আসছে না, এটা দিক দিয়ে সরে যাবে। তার ফলে 24-25 তারিখের মধ্যে আমাদের এই রেঞ্জটাতে কিছু বৃষ্টিপাতের প্রকোপ অবশ্যই থাকবে। এরপরে 25 থেকে 26-এর মধ্যে আবার 26 থেকে 27 আবার একটা পশ্চিম ঝঞ্ঝা প্রবেশ করছে, যেটাও বৃষ্টিপাত দেবে। এটা নিয়ে আবহাওয়া দপ্তর পরে বলবে। এটাও কিন্তু বিহারের পশ্চিম ভাগ পর্যন্ত কিছুটা বৃষ্টিপাত আনার পরে আবার এটা দিয়ে এটা আবার সিকিম, ভুটান দিয়ে অরুণাচল প্রদেশে যাবে। এই সময়কালে আমাদের দক্ষিণবঙ্গে, উত্তরবঙ্গে কিছু ঘন কুয়াশা একদম সকালের দিকে হতে পারে, কিন্তু এরপরে দেখুন ভালো করে এই যে এই জায়গাটা 30 তারিখ 31 তারিখ এই সময়কালে খুব একটা কিন্তু জোরালো ঝঞ্ঝা থাকবে না, যার ফলে আবার একবার আমরা মোটামুটি একটু ঠান্ডা পাবো। আবার দেখা যাচ্ছে একটু আধটু এখানে বৃষ্টিপাতের মেঘ পাওয়া যাচ্ছে, তাই আবার একটু অদল বদল অবশ্যই হবে, কিন্তু ঠান্ডাটা অবশ্যই। এখানে একটু বৃষ্টিপাতের পরিবেশ দেখে নিচ্ছি, এখানে একটু দেখা যাচ্ছে কতটা টানছে, বিহার পর্যন্ত টানছে। এটা এই শেষের ঝঞ্ঝাটা দিনাজপুরের দিকে এগুলো একটু মেঘলা মেঘলা করতে পারে। যাই হোক, এতে পরিবর্তন এখনও আসবে, পরে বোঝা যাবে এগুলো কী হবে না হবে। চলুন দেখে নেওয়া যাক এখানে 22 তারিখ থেকে 23 তারিখের মধ্যে কেমন ওই মেঘগুলো যেগুলো দেখা হলো তাতে কেমন বৃষ্টিপাত যাবে। দেখুন এখানে এই জন্যই এখানে বলা রয়েছে যে ভারী বৃষ্টিপাত হতে পারে, ঠিক এই অঞ্চলগুলিতে বৃষ্টিপাত থাকবে, যেটা সতর্কতা আকারে রয়েছে অরেঞ্জ অ্যালার্ট। দেখুন দিল্লি হয়ে যাবে, রাজস্থান, উত্তরপ্রদেশের পশ্চিম ভাগ হয়ে এবং কিছুটা মধ্যপ্রদেশের উত্তর ভাগ হয়ে এগুলো যাবে। এই পর্যন্ত যাওয়ার পরে এই যে এইখানটা যেটা বলছিলাম যে কিছু কিছু বৃষ্টিপাত আসবে, দার্জিলিং সাইডও হবে। যে দার্জিলিং সাইডে দেখুন লাইট বা ভেরি লাইট রেন হলেও এই জায়গাগুলোতে কিন্তু বৃষ্টিপাত, তুষারপাতের সম্ভাবনা কিন্তু রয়েছে। সিকিম এইরকমভাবে যেতে পারে, এইভাবে ব্যাপারটা থাকবে। এরপরে আবার ঝঞ্ঝা কমে গেল, আবার একটা ঝঞ্ঝা ঢুকবে, সেটাও দেখুন বৃষ্টিপাত নিয়ে আসবে পাঞ্জাব, হরিয়ানা, রাজস্থান, চণ্ডীগড় হয়ে উত্তরপ্রদেশ হয়ে এটাও ঝঞ্ঝাটা যাবে। এটা কিন্তু মোটামুটি উত্তরপ্রদেশটাকে মোটামুটি দুটো ভাগেই দিয়ে এটা বিহার হয়ে চলে যাচ্ছে। এরপরে আর কিছু আসছে কিনা দেখে নিন। শেষের দিকে আমরা একটু আগে যেটা দেখলাম, আবার বৃষ্টিপাত একটু করে আসছে। ঝঞ্ঝার একের পর এক ঝঞ্ঝাগুলি আসবে। এর ফলে তাপমাত্রা কি হবে সেটা দেখুন, আমরা দেখে নিচ্ছি 1 তারিখের দিকে তাপমাত্রা 1 ফেব্রুয়ারি 2026 কতটা হবে দেখা যাক। এখানে 12 থেকে 16, কোথাও কোথাও এই অঞ্চলে বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়া, পূর্ব পশ্চিম বর্ধমান এই জায়গাগুলো কোথাও কোথাও 10, এখানে 10, 9, দেখুন এই যে 9 হতে পারে, 9, 10 মোটামুটি এরকম থাকবে। আর পুরুলিয়ার দিকগুলোতে এখানে 11, 12, কুসকরা 10, আর নিচের দিকে যখন চাকদা এগুলোতে মোটামুটি 10 থেকে 11 এই সময়কালে একটু ঠান্ডাটা বাড়বে। আর কলকাতা সাইডগুলোতে মোটামুটি 13 থেকে 16-র মধ্যে ঘোরাফেরা করতে পারে। এটা হচ্ছে যে আমাদের 1 তারিখে। 2 তারিখে দেখা যাক 2 তারিখের দিকে কতটা যাবে, 2 তারিখের দিকে কতটা হবে। 2 তারিখের দিকে একটু তাপমাত্রা বাড়তে যাচ্ছে, কারণ ওই একটাখানি বৃষ্টিপাতের পরিবেশ আমরা দেখলাম যে এটার জন্য বেড়ে যাবে 2 থেকে 3-এর মধ্যে, কিন্তু ঠান্ডা অবশ্যই থাকবে, পুরোপুরি কমে যাবে না। রাত থেকে সকালে ঠান্ডাটা থাকবে। এটাতে পরিবর্তন যদি হয়ে যায় তাহলে আবার পরিবর্তন হবে, ঠান্ডাটা আর একটু বেড়ে যাবে। আপাতত এইটা একটা নতুন পরিবর্তন হয়েছে। দেখুন 31 তারিখের দিকে আমরা দেখতে পাচ্ছি কতটা, এখানে 14 ডিগ্রির আশেপাশে। ওই দিক থেকে উত্তর পশ্চিম ভারত থেকে মোটামুটি 8 ডিগ্রি পাওয়া যাচ্ছে এগুলোতে 14 থেকে 17। আবার কিন্তু মুর্শিদাবাদ বা বীরভূমের দিকগুলোতে এই অঞ্চলটাই বেশি ঠান্ডা হবে। মাসের শেষ থেকে ওই 1 তারিখ 2 তারিখ পর্যন্ত আমরা কিন্তু 10 ডিগ্রি 11 ডিগ্রির মধ্যে চলে আসবে। কিন্তু এই নিচের দিকের এলাকাগুলি মোটামুটি 14, 15, 16 মতো, এখানে একটুখানি কম ঠান্ডা থাকবে, কিন্তু কোথাও কোথাও ঠান্ডা বেড়ে যাবে, এটা কিন্তু রয়েছে। তবে এতে একটু পরিবর্তন পরবর্তী ক্ষেত্রে আসবে। এই যে একটা করে ঝঞ্ঝা এগিয়ে যাবে আবার আসবে, এতে দেখুন তাপমাত্রা একটু করে কমা বাড়া কিন্তু করবে। তাই 2 দিন দেখবেন একটু ঠান্ডা বাড়ছে, আবার 2 দিন একটু ঠান্ডা কমছে। তাই সতর্ক থাকতে হবে। এই ঠান্ডার যে বাড়া কমা করবে এতে কিন্তু শারীরিক
গোলযোগ হতে পারে। তাই এইগুলোতে কিন্তু একটু করতে হবে যে ঠান্ডাটা কমে গেছে আর হয়তো প্রোটেকশান নেওয়া দরকার নেই, কিন্তু সেরকম নয়। কারণ এই তাপমাত্রা ওঠানামাটাই হচ্ছে আমাদের, অনেককেই দেখবেন ঠান্ডা ঠান্ডা লেগে যাচ্ছে। 23 তারিখের দিকে আমরা দেখতে পাচ্ছি যে এখানে প্রায় 11 থেকে 15 ডিগ্রির মধ্যে থাকবে, যেখানে 10-11 মধ্যেও থাকবে। এই দেখুন 10, 9, নলহাটি 9, দুমকা 9, মুড়ি 9, 10, 11, 12 এরকম করে তাপমাত্রা থাকবে। গোঘাট এগুলোতেও কিন্তু থাকবে, বা এদিকে আমাদের চন্দ্রকোনা, গোয়ালতোড় এগুলোতেও কিন্তু 9 থেকে 10 ডিগ্রির মতো থাকবে। তাই 23শে জানুয়ারি কিন্তু সরস্বতী পূজার দিনে শুষ্ক আবহাওয়া থাকবে, কিন্তু ঠান্ডা ঠান্ডা ব্যাপারটা একটু থাকবে। দুপুরবেলার দিকে কিন্তু তাপমাত্রা 27 থেকে 28 থাকবে। তাই সেখানে দুপুরবেলাতে কিন্তু কোনো রকমের কোনো সমস্যা হবে না, মোটামুটি পরিষ্কার পরিচ্ছন্ন থাকবে। একটু গরমও দেখবেন যে লাগবেন, খুব একটা রাখবে। আবার রাত থেকে একটু ঠান্ডা ঠান্ডা ভাব হালকা অনুভব, মানে মোটামুটি দিনটা ভালোই থাকবে। এই রয়েছে আপডেট। ধন্যবাদ।